হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি অসীম আর আপনারা দেখছেন এডি ট্রাভেল ব্লগ। আজ আমি এসেছি মাইথন, ঝাড়খণ্ড। এখানকার অপূর্ব সুন্দর দৃশ্যগুলি আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। ঝাড়খণ্ডের অন্যতম প্রধান বাঁধ হলো মাইথন বাঁধ, যা 1957 সালে নির্মিত হয়েছিল। মাইথন বাঁধটি ধানবাদ ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। পিকনিক করার জন্য দারুণ জায়গা এটি। শীতকালে বহু মানুষ এখানে পিকনিক করতে আসেন। যারা নৌকা বিলাস পছন্দ করেন তাদের এখানে চমৎকার অভিজ্ঞতা হবে। বাঁধের চারপাশের এলাকায় সৌন্দর্য বিস্তৃত। এছাড়াও সুন্দর বোটিং ব্যবস্থা আছে এখানে। বাঁধ দেখার পরে আপনি দেখে নিতে পারেন পাশের ডিয়ার পার্ক। রাঁচি থেকে 194 কিলোমিটার দূরে মাইথন বাঁধ। এটি ঝাড়খণ্ডের বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম। এই বাঁধটি বরাকর নদীর উপর নির্মিত। এখানে রয়েছে ভূগর্ভস্থ একটি বিদ্যুৎ কেন্দ্র। মাইথন বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। একে অপরূপা সুন্দরী মাইথন বলা হয়। এই বাঁধটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে এবং 60,000 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এখানকার ভূগর্ভস্থ বিদ্যুৎটি সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। হ্রদটি 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। মাইথন বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন এবং সুন্দর জলাধারের জন্য পরিচিত। নৌবিহার এবং অত্যাশ্চর্য দৃশ্যের জন্য জনপ্রিয়। সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। মাইথন বাঁধ দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এখানকার সুন্দর নৈসর্গিক দৃশ্যগুলি দেখুন আর ক্যামেরায় ক্যাপচার করুন। হাঁটার জন্য আরামদায়ক জুতা পরুন এবং আবর্জনা ফেলার ব্যাপারে সতর্ক থাকুন। আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ এখানে। বাঁধের কৌশলগত গুরুত্বের জন্য ড্রোন বা এরিয়াল ফটোগ্রাফির জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হতে পারে। মাইথন বাঁধের জলাধারে অন্বেষণ করার মতো বেশ কয়েকটি দ্বীপ রয়েছে এবং দর্শনার্থী জলে শান্তিপূর্ণ নৌকা ভ্রমণ উপভোগ করতে পারে। এখানে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ফটো তুলুন। ফটোগ্রাফাররা আপনার জন্য অপেক্ষা করছে। মাইথন বাঁধের কাছাকাছি রয়েছে কল্যাণেশ্বরী মন্দির এবং ভান্ডার পাহাড় শিব মন্দির। এগুলি দেখে নিতে পারেন। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য কিংবা পিকনিক করতে যে কোনো কারণেই হোক, এখানকার স্পট খুবই আকর্ষণীয়। মাইথন বাঁধের জল
আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ। বাঁধের চারিদিকের অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে। মাইথন বাঁধটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা এবং ঝাড়খণ্ডের বর্ডারের কাছে। পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ রয়েছে এই মাইথন বাঁধে। সামনেই আমরা রয়েছি ঝাড়খণ্ড বর্ডারের কাছে। সামনের জায়গাটি ঝাড়খণ্ড। আমরা এখন যাচ্ছি লক গেটের কাছে, যেখান থেকে ডিবিসি জল ছাড়ে। সেই গেটটি আপনাদের এখন দেখাবো। চলুন রাস্তার দুদিকের শোভা দেখতে দেখতে যাই। এখানকার রাস্তা কিন্তু চড়াই উতরায়। কোনো সময় আপনি গাড়ি নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছেন, আবার কিছুটা পর উপর দিকে উঠে যাচ্ছেন। এইভাবে এখানে রাস্তা চলতে হয়। পাশের এই পার্কটি দেখছেন, এটির নাম মিলেনিয়াম পার্ক। এই পার্কটি একটু পরে আপনাদের দেখাবো। চলুন আগে বাঁধটি দেখে আসি। বন্ধুরা, আমি এখন এসেছি ঝাড়খণ্ড মাইথনের লক গেটের সামনে। ওই দেখুন, দেখা যাচ্ছে লক গেট। এখান থেকেই জল ছাড়ে ডিবিসি। বাঁধের উপর দিয়ে রাস্তা, গাড়ি যাওয়া আসা করে। এটি বরাকর নদী। এখন নদীতে জল নেই। জল ছাড়লে এই নদীটি ভর্তি হয়ে যায়। একদিকে রয়েছে লক গেট আর এদিকে রয়েছে মিলেনিয়াম পার্ক। চলুন আপনাদের মিলেনিয়াম পার্কটি ঘুরে দেখাই।
আমরা এখন মিলেনিয়াম পার্কের সামনে চলে এসেছি। এবার ঢুকবো ভেতরে, প্রবেশ করব মিলেনিয়াম পার্কে। চলুন বন্ধুরা দেখাই। কত সুন্দর করে সাজানো দেখুন বন্ধুরা, পার্কটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো সব বাচ্চাদের খেলার জন্য। পার্কের আশেপাশের সৌন্দর্যও দারুণ। পার্কের পাশে অনেক খাবারের স্টল রয়েছে, আপনি এখানে খেতে পারেন। বন্ধুরা, আমি এখন নৌকা চড়ে আনন্দ দ্বীপে পৌঁছে গেছি। চলুন আপনাদের এই দ্বীপটি ঘুরে দেখাই। খুবই মজা লাগছে বন্ধুরা, খুব আপনাদেরও ভালো লাগবে। আপনারা আসুন, এখানে নৌকায় চেপে বোটিং করুন, খুব ভালো লাগবে। আনন্দদ্বীপ এবং সবুজ দ্বীপ। আনন্দদ্বীপের রেট হচ্ছে 6 জন নৌকায় চাপবে 100 টাকা করে, মাথা পিছু 600 টাকা। আর সবুজ দ্বীপের রেট হচ্ছে 1000 টাকা। কিভাবে পৌঁছবেন মাইথন বাঁধে? মাইথন সড়ক ও রেলপথে সুসংযুক্ত। বাঁধটি বরাকর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।